করিল। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनो तदा आचार्योपसंगम्य রাজা বচনম অব্রবীত। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যেতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহতীম চমূম দ্বিধাম দ্রুপদপুত্রেণ তব শিষ্যং ধীমতাং। অর্থাৎ, হে আচার্য, পাণ্ডবদের সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সাথে ব্রুহের আকার সাজিয়েছেন। সেই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের মতো অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরজিৎ, কুন্তিভোজ ও শিবর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে আরও রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। ওইসব যোদ্ধা সকলেই এক একজন মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনারা অবগতির জন্য আমি তাদের সন্দেহ বলছি। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামের বিজয়ী হয়ে থাকেন। এছাড়াও আরও বহু সেনাও রয়েছেন, যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রের সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানের বিশারদ। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথ নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান